ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো সকালে সব কাজকর্ম শেষ হয়ে গেছে, ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেছে। গতকালকে বাড়ি গিয়েছিলাম, গতকালকে ব্লগ করা হয়নি তো আর কিছু শেয়ার করেনি। গতকালকে বাড়িতে পুজো ছিল, বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারের পুজো ছিল। তো অলরেডি ব্লগ একটা ছিল, তার জন্য আর আমি কালকে ব্লগ করিনি। ভাবলাম একটা দিন অন্তত শান্তিতে আরামসে কাটিয়ে নেই। মানে ব্লগ করা, এডিটিং করা না থাকলে অনেকটা সময় না বাড়ির লোককে দেওয়া যায়। তো এই যে সকালবেলা উঠে সব ঘরদোর একদম পরিষ্কার করে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। আর নতুন কয়েকটা ফ্লাওয়ার ঘরে অ্যাড করেছি, মানে সাজিয়েছি। এই যে মেলার থেকে এনেছিলাম, যে এটা রেখেছি খাটের এখানে, আরও দেখাচ্ছি। এই টেবিলটার মধ্যে আগে এখানে একটা ছোট ফ্লাওয়ার ছিল, ফ্লাওয়ার স্ট্যান্ড ছিল। এখন এই যে এটা লাগিয়েছি বড়টা। আর এই যে সানফ্লাওয়ার সূর্যমুখীটা ফাইনালি এখানে লাগিয়েছি। তবে স্ট্যান্ডের মধ্যে না একটু বেশি মনে হচ্ছে অনেক ফুলের দোকানের মতো লাগছে, তো বেশ, কিন্তু তবুও বেশ ভালো লাগছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। সূর্যমুখীটা একদম রিয়েল সূর্যমুখীর মতো, এত সুন্দর। আর এখানে যে ছোট ফুলটা ছিল, এটা আপাতত এখানে রেখে দিয়েছি। আর এখানে চেয়ারে ঠিক করা ছিল, ওগুলো গতকালকে সব গুছিয়ে নিয়েছি। আর দেখো সেদিন বিয়ের হচ্ছে অ্যানিভার্সারির ওই গিফটগুলো, অ্যানিভার্সারি না রিসেপশনের গিফটগুলো বের করার সময় এটা বেরিয়েছে। আমি না এটা খুলে দেখিনি, জানতাম আর কি অ্যালবাম আছে, ফটো অ্যালবাম আছে, মানে অ্যালবাম না সরি ফটো ফ্রেম আছে, কিন্তু খুলে আর দেখিনি। তো বেশ সুন্দর ফ্রেমটা। তো এটার মধ্যে ফটো লাগিয়ে এরপরে রাখবো কোনো একটা জায়গায়, কোথায় রাখবো জানি না এখনো। তোমাদের দাদাভাই বলছে ঘরটা নাকি আমি পুরো ফুলের বাগান বানিয়ে ফেলেছি। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। তো এখন ফটাফট ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তোমাদের দাদাভাইকে বললাম বাজার নিয়ে আসতে, আর তারপরে স্নান করে রান্নাবান্না করবো। আর আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো, আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভীষণই স্পেশাল। আজকে বাড়িতে গেস্ট আসতে চলেছে। তো চলো এখন তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে, কারণ এখন বকবক করলে দেরি হয়ে যাবে সব কিছুতেই। তো চলো ব্লগটা দেখো। মেলা থেকে অনেক জিনিসই এনেছি, একটা একটা করে মনে করো ঘরে সাজানো হচ্ছে। এই যেমন ফুলদানিটা, এটা এখনো সাজানোর জায়গা হয়নি, এটা একটা জায়গা ভেবে রেখেছি, সেই জায়গাটাই সাজাবো। খুব তাড়াতাড়ি সেটা রেডি করব। তারপরে ওই যে বুদ্ধদেবের একটা কি মুখ টাইপের, মাথা টাইপের ওরকম, তো এই দুটো এনেছি জানলায় লাগানোর জন্য। আরও অনেকগুলো আনার ইচ্ছে ছিল, কিন্তু না খুব দাম নিয়েছে, পার পিস 50 টাকা করে নিয়েছে, দুটো 100 টাকা। তো আরও কয়েকটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে অনেক কেনাকাটা করেছি, পরে আর নেওয়া হয়নি। ফাইনালি আমি এই জিনিসটাও ঘরের মধ্যে লাগিয়ে নিলাম, দেখতে কিন্তু দারুণ লাগছে। তোমাদের দাদাভাই দেখে বলবো ঘরটাকে আমি পুরো দিন দিন জঙ্গল বানাচ্ছি। তো এইখানেই আমি লাগালাম, জানি না সবাই কোথায় লাগায়, কিন্তু আমি এখানেই লাগালাম। দেখতে বেশ ভালোই লাগছে, সবগুলো জানলায় লাগালে ভালো লাগতো আরও, কিন্তু মনে হচ্ছে একটু দূরে দূরে মনে হচ্ছে। তো অনেক মনে করো অনেক কিছু করা হলো সকাল থেকে, তোমাদের সাথে অনেক গল্প আড্ডা দিয়ে অনেক টাইম নষ্ট হলো। তো এখন ফটাফট কাজে লাগা যাক, অনেক বেলা হয়ে গেছে। সেই দিন ঘর ঝাড়ার দিনই কিন্তু এই ড্রেসিং টেবিলের আয়না ঠায়না মোছা হয়েছিল, কিন্তু আজকে না আবার তোমাদের দাদা হয় না, এত সামনে চুল আছে গিয়ে সব চুলের জলগুলো পড়ে, তো যার জন্য আবার একটু ভালো করে কলিন দিয়ে মুছিয়ে নিলাম। আর দুটো ঘর না 3টে ঘর ঝেড়ে একদম বারান্দা ঝেড়ে নিচ্ছে। এখন ঘর বারান্দা সব একবারে মুছে স্নান করে দেখা হচ্ছে। স্নান টান করে চলে আসছি, শ্যাম্পু করে নিলাম। আজকে একটা শ্যাম্পু ছিল, ওখানে একটা শ্যাম্পু পেয়ে শ্যাম্পু করে নিলাম। মোটামুটি চুলটা অনেক সিল্কি হবে না মনে হয়। আর দেখো জানলার এই জায়গাটা কি সুন্দর লাগছে, কি কিউট লাগছে দেখতে, ক্যামেরার থেকে না সামনে আরো অনেক বেশি সুন্দর লাগছে। তো এই যে ভাত বসিয়ে দিলাম এসে, আর আজকে নিয়ে এসছে তোমাদের দাদাভাই চিংড়ি মাছ, গলদা চিংড়ি, কিন্তু সাইজটা অনেক ছোট। ফ্রিজটাতে কি হয়েছে, খুব টাইটভাবে আটকে থাকে ইদানিং। তো এই যে এগুলো এখন রান্না করব চিংড়ি মাছ, আর তার সাথে সিম্পলভাবে কোনো কিছু একটা ভাজাভুজি করে নেবো, তার ব্যাস রান্নাবান্না শেষ। মুখটা আমার কি চকচক করছে দেখো। তো ভাতটা বসিয়ে দিয়েছি, তো এখন ফটাফট রান্নাবান্না সেরে নেই। আজকে হচ্ছে রামনবমী, সকলকে জানাই শুভ রামনবমীর অনেক শুভেচ্ছা। ব্লগটা আমি অনেক দেরিতে হয়তো আপলোড দিব, অনেক দেরিতে তোমাদের কাছে যাবে, এডিটিং করতে পারছি না, অনেকগুলো ব্লগ জমে গিয়েছিল। তো আমি এক কড়াই ঝোল দিয়ে চলে আসছি এখানে মানে মিছিল দেখতে। তো বেশ সুন্দর একদম সবাই সেজে গুজে যাচ্ছিল, রামনবমীর মিছিল বেরিয়েছিল। তো সেটাই ভাবলাম একটু দেখি আর তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের দাদাভাই ফোন করে আমাকে আগেই বলছে যে বিরাট বড় মিছিল বেরিয়েছে, সবাই দেখো পুরো আবির ঠাবির খেলে বেশ সুন্দর সেজে গুজে। এখন অনেক কিছুই হয়, আগে নাকি এসব সেরকম হতো না। তো এখন আস্তে আস্তে অনেক কিছুই হচ্ছে, যেমন আগে আমাদের এখানে দোল খেলাটা সেরকম ভাবে সেলিব্রেট হতো না, শুধু আমরাই নিজেরাই করতাম, জাস্ট ওটুকুই।
হাফ রান্না করে রামনবমীর রান্না বসিয়ে তুই, হাফ রান্না না, গলদা চিনিটা বসিয়ে দিয়ে রামনবমীর মিছিল দেখে আসলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এত বড় মিছিলটা না শেষ হচ্ছিল না, আমি পরে ভাবলাম যে তরকারি শুকিয়ে যাবে নাকি। ফটাফট ভাজা করবো আর চাটনিটা করবো, তাহলে রান্না বান্না কমপ্লিট হবে। আর তোমাদের সাথে আরো একটা দারুণ জিনিস শেয়ার করবো আজকে। কাগজ দিয়ে বানানো পড়তো। কি কাগজ? ও যাই হোক চলবে, আমি তো আর এটার উপরে আমরা উঠবো না। 5টা বড় টুকরা আর হচ্ছে বাকি এই যে ছোট টুকরা 1 2 3 4 5 6 7 আরো আছে নাকি। আমার অনেক দিনের একটা ছোট্ট ড্রিম কমপ্লিট হলো। তো আগে আনবক্সিং করলাম, তো তোমাদেরকে তো দেখালাম যে টিভি ক্যাবিনেট, আর এই যে তারপরে খাওয়া দাওয়া করে মাঝখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন তোমাদের দাদাভাই এটা সেট করছে, তো একটা থাক প্রায় হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সেট করছে ইঞ্জিনিয়ার। একটা সেট করা হয়ে গেছে, এই যে এরকম বক্সের মতো। এটা হচ্ছে সব থেকে মানে এটাই বেশি ঝামেলার আর কি, তাই না রিটন? এটা নিচের বক্সটা, আর এরপরে বাকি। হ্যাঁ ছবি 2 নম্বরটা লাগানো হয়ে গেল, আর একটা লাস্ট আছে। আজকে কিন্তু সেট করবা। এই 3 নম্বরটা সেট করা হয়ে গেছে, একটু দেখাও 3 নম্বরটা একটু ঘুরায় দেখাও। দেখাবে না, দেখছিস কি পাজি। কি ডেমো? কি আরো করবা? আরো সেট করো মানে দেখবা, মানে ও ওয়ালে লাগায় দেখো তো কোথায় কেমন লাগবে। তাহলে এখানে ওই পেশে, এইটা ওই পেশে থাকবে। তোমার তারফারগুলোকে ছড়াও, ওইটা ওইভাবে অত আটকানো থাকে না, ওইভাবে থাকে না, নিচে থাকে ওটা, আরেকটু নিচে থাকে। তো এটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট, যেটা এই ওয়ালে লাগানো হবে। 1500 টাকা না, 1289 টাকা। তো দেখে বুঝতে পারছো আমি বাড়ি চলে এসেছি হঠাৎ করে। তো বিকালে ওই টিভি ক্যাবিনেটটা সেট করার পরে তারপরে খানিকক্ষণ রেস্ট করার পরে তারপরে মার সাথে বাজার গিয়েছিলাম। আর আজকে এই যে নতুন আরেকটা কুর্তি পরেছি। তো এখন দাদা বৌদি আসবে, ভাই আর টিটুন দুজনে মিলে গেছে গাড়ি করে ওদেরকে নিয়ে আসতে। তো এখন আমরা একটু চাটা খাবো, তো ঘন্টাখানেক পরে ওরা চলে আসবে। তো এই যে বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো সিঙ্গারা ঝুড়ি ভাজা এগুলো দিয়ে এখন চা খাবো। আর এদিকে দেখো দিদনও আসছে, কারণ সবাই মিলে অপেক্ষা করছি। গুয়াহাটি থেকে মানে প্রথম বৌদি আসবে, এর আগে যারা বিয়ের ব্লগ দেখেছো তারা দেখবেই। এই যে এতদিন পরে 1 বছর পরে বৌদি প্রথম আসলো আমাদের বাড়িতে, এতক্ষণ ধরে অপেক্ষা ছিল। দেখ পালাচ্ছে, আরেকজন কই? মনে হচ্ছে কি মানে ব্যাগে জানি কি হীরা ঠিরা আছে মনে হয়, তাড়াতাড়ি লুকায় এই ঘরে নিয়ে ঢুকলো। কেমন আছো বৌদি? খুব ভালো। মারে মনে হয় পুরা। বৌদি আসার পরে আর ব্লগ করা হয়নি, ভীষণ টায়ার্ড হয়ে ঘুমিয়েছিল। তো এই যে সবাই মিলে খেতে বসছে, আমি আর মা পরে খেতে বসবো। কি বললি আরেকবার বল, কি বললি? ও বাবা লজ্জা পাচ্ছে। এই যে বৌদি এসেই পেশেন্ট হয়ে শুয়েছিল, এখন খাচ্ছে, তারপরে এনার্জি নিয়ে কালকে সকালে ঘুরতে বেরোবে, তাই না বৌদি? কালকে ঘুম থেকে উঠে নদীর পাড়ে যাবো আমরা বৌদিকে নিয়ে। আর ভাই কি বললি? ক্যামেরাম্যান চলে আসছে বিয়ে বাড়িতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। সবাইকে টাটা বাই বাই করে টাটা বৌদি, জায়গা বাড়ি বৌদি ওরা থাকবে আর আমরা চলে যাচ্ছি। কালকে জলদি আসবে। হ্যাঁ তাড়াতাড়ি।
চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থাকো, টাটা, গুড নাইট।